স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী একটি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, এমভি ইওয়ান জিয়ান ফা ঝং নামে জাহাজটি গত 13ই নভেম্বর চট্টগ্রাম বন্দরে আসে। পণ্য খালাস হয়ে গেলে পরদিনই বন্দর ত্যাগ করে। বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তী সময় বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসতো না। সেই দেশের পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত, এরপর জাহাজ বদল করে সেসব কন্টেইনার বাংলাদেশে আসতো। কন্টেইনারটিতে আসা পণ্য সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, আমাদের কাছে 370টি কন্টেইনার এসেছে। এগুলো কি আছে তা কাস্টমস বলতে পারবে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল। এর মধ্যে আরও আছে কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং, কাপড়। 42টি কন্টেইনারে রয়েছে পেঁয়াজ, 14টি কন্টেইনারে আলু। এসব পণ্য আমদানি করেছে বাংলাদেশের অ্যাজিক গ্লাস কারখানা, প্যাসিফিক জিন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিক্স, হাফিজ কর্পোরেশন, এমআর ট্রেডিংস ইত্যাদি প্রতিষ্ঠান। চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান জানান, ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট, ডলোমাইট আছে। এসব পণ্যের ওজন প্রায় 6337 টন। এর মধ্যে 115 কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ, ডলোমাইট রয়েছে 46টি কন্টেইনারে। কন্টেইনারগুলো সব করাচি থেকে জাহাজে লোড হয়নি। কিছু কন্টেইনার দুবাই থেকে জাহাজটিতে লোড করে বাংলাদেশে আনা হয়েছে। পাকিস্তান থেকে জাহাজে লোড করা হয়েছে 297টি কন্টেইনার। বাকিগুলো লোড হয়েছে দুবাই থেকে। সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে খেজুর, মার্বেল ক্লক, কপারওয়্যার, জিপসাম ও লোহার টুকরা। একটি কন্টেইনারে অ্যালকোহল জাতীয় পণ্যও রয়েছে।